শহরে ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি নিয়ে চলে এলাম বকখালি। মনটা ভারী হয়েছিল কিছুদিন ধরে, কাজের চাপে হাঁপিয়ে উঠেছিল মন, আর সম্পর্কগুলোও ক্লান্ত। বকখালি পৌঁছে অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি। সমুদ্রের গর্জন, বাতাসে লবণের গন্ধ, আর দূরে ঢেউয়ের শব্দ যেন অন্য একজন। সুপ্রভাত। আজ 8ই জুন। আমরা বেরিয়ে এসেছি বকখালির উদ্দেশ্যে। বাড়িতে বসে হঠাৎ করেই প্ল্যান, এবং বাড়ির একদম কাছে বলতে গেলে বকখালি 4 ঘন্টায় আসা যায়, সেই জন্যই চলে এসেছি। 120 থেকে 25 কিলোমিটারের মধ্যে রাস্তা। চলুন, বকখালিতে গিয়েই দেখা হচ্ছে। বকখালি এর আগেও অনেকবার এসেছি আমরা, তাও আবার নতুনভাবে বকখালি কি অবস্থায় রয়েছে, মানে নতুনভাবে বলতে বেশ কিছুদিন পর তো, তাই কোনো কিছুর নতুন রকম কিছু ডেভেলপমেন্ট বা পরিবর্তন হয়েছে কিনা সেটাই দেখার জন্য চলে আসা বকখালি। নিছক সময় কাটানো, আর যেটা সবসময় বলে থাকি, নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। চলুন, ঘুরতে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে গেলাম, আর এখান থেকে 26 কিলোমিটার দূরে বকখালি সি বিচ। দেখা হচ্ছে বকখালিতে। বাবা, উইন্ড ভাইন্স, উইন্ড উইন্ডস, রেডি ইলেকট্রিক সাপ্লাই হয়, ইলেকট্রিক হয়, হাওয়াকে এ করে ইলেকট্রিক তৈরি হয়। আচ্ছা, নিচে ইলেকট্রিক পয়েন্ট আছে। ওকে। এই মুহূর্তে বকখালির অবস্থা দেখুন কি অবস্থা। জল 9টা অবধি ছিল সকাল, তারপর আর এখন জল নেই। জল পেতে গেলে অনেকখানি হাঁটতে হবে। আর যারা বকখালি এসেছেন তারা তো জানেনই যে বকখালিতে এরকম কিছু বসার সিট আছে, চেয়ার আছে, যেগুলো কিছু পয়সার বিনিময়ে আপনারা বসতে পারেন। বকখালিতে আসলে এটাই হচ্ছে দেখার। সেই অর্থে বকখালি এখন বলতে পারেন যে বকখালি কেন, বকখালি ছাড়াও তো অন্য জায়গা আছে, কিন্তু হাতের কাছে ছুটি কাটানোর এই জায়গাটা মানে বাড়ির থেকে এতটাই কাছে, মাত্র 120 থেকে 30 কিলোমিটার দূরে, সেই জন্যই এখানে চলে আসা। সেই অর্থে বকখালিতে দেখা নতুন কিছু সেরকম কিছু নেই, যেটা আছে সেটা তো দেখালামই। বকখালি যেন বলে উঠল, এসেছো, অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার কথা। আমি বললাম, এত বছর ধরে তুমি অপেক্ষা করছিলে? বলে উঠল, হ্যাঁ, এটাই আমার ঘর, আর ঢেউ আমার গল্প। এই নিস্তরঙ্গ বকখালি যেন আমার ভেতরের ঝড়টাকেও থামিয়ে দিল। জীবন শুধু দৌড় নয়, থেমে যাওয়ার মাঝেও শান্তি আছে। কখনো এক চিলতে নীরবতা, আর এক চিলতে সমুদ্রই যথেষ্ট। বকখালি যেন বলতে চাইল, প্রকৃতির কাছে গেলে মানুষ কখনো একা থাকে না। এই সামনে একটা বনবিবির মন্দির আছে, সেটাই দেখানোর চেষ্টা যাচ্ছি। বকখালি বহুদিন ধরে আমার আসা, তা আসলে প্রতিবারই এই বনবিবির মন্দিরটি আমি দর্শন করে যাই। যারা অলরেডি বকখালি প্রচুরবার এসেছেন বা ঘুরে গেছেন তারা তো জানেন যে এই ঝাউবনের ভেতর, একটুখানি ভেতরেই একটা বনবিবির মন্দির আছে। এখানে জোয়ার ভাটার ওপর নির্ভর করে সমুদ্র মানে দর্শনটা রয়ে যায়। আপাতত সমুদ্র সেই অনেক দূরে। এই বনদেবীর মন্দির জঙ্গলের মধ্যে, এই জায়গাটা একটু ঠান্ডা,
বহু বছর ধরে এখানে আসছি, এখন দেখছি এটা একটু বাঁধানো চত্বর হয়ে গিয়েছে। যদি বলেন বকখালি ঘোরা উচিত কি উচিত নয়, দীঘার মতন তো অবশ্যই নয়, মন্দারমণি দীঘার মতন নয়, জাস্ট কিছুক্ষণের জন্য ছুটি কাটানো একান্তে এটা কিন্তু আসা যায়, সময় কাটানো এই আর কি, সমুদ্র দেখা, বালিয়াড়ি আর এই প্রকৃতি, নেচার। আমি তো গাড়ি করে এসেছি, যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে নামখানা অবধি এসে নামখানার থেকে টোটো বা অটো বা বাস নানান রকম ভেহিকলস আছে, যেগুলো ওখান থেকে 26 কিলোমিটার রাস্তা বকখালি আসতে পারেন। প্রচুর রকম হোটেল আছে, নানান রকম মাপের, নানান রকম দামের, থাকতেও পারেন। গেস্ট হাউস আছে, হোটেল আর খাবার দোকান যেটা আছে সেখানে, এখানে কিছু পপুলার খাবার দোকান আছে, সেগুলো আমি দেখাচ্ছি। গাড়ি পার্কিং 100 টাকা। গাড়ি করে আসলে এখান থেকে 122 কিলোমিটার সোনারপুর থেকে পড়েছে, শিয়ালদা থেকে আসলে ওই 160 কিলোমিটারের মতন রাস্তা পড়বে। আর গাড়ি পার্কিং তো বললামই, 100 টাকা সারাদিনের জন্য। হোটেল না নিয়ে, যেমন আমি হোটেল কিছু নিয়ে নি, গাড়ি পার্কিং করেছি। পাশেই হচ্ছে আপনার চান টান করার জায়গা আছে, হাত মুখ ধোয়ার জায়গা আছে, সেগুলো মানে রিফ্রেশ হয়ে আপনারা খাওয়া দাওয়া করে আবার ফিরে যেতে পারেন।